আওয়ামী লীগের আইনজীবীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে ডিম নিক্ষেপের এত মানুষ আজকে এই মামলায় অনারেবল হাইকোর্ট থেকে 26 জন আইনজীবী আজকে ওনারা 8 সপ্তাহ বেল নিয়ে আসছিলেন। আজকে বেলের মেয়াদ শেষ। লালের কোর্ট শুনানি অন্তে 8 জনের জামিন 6 জনের জামিন নামঞ্জুর করছে। 2 জন আজকে আর হাজির হয় নাই, বাকি 4 জন হাজির হয়েছেন। তাদেরকে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আর যাদের বিরুদ্ধে এলিগেশন সরাসরি নাই তাদের জামিনের আবেদন চার্জশিট পর্যন্ত মঞ্জুর করছেন অস্থায়ী জামিন। আর আপনারা জানেন এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা। ওনারা ওই সময় কুমিল্লাতে পুলিশ লাইনের যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, যে ঘটনা তারা অর্থ যোগান সহ ফ্যাসিস্ট সরকারের এই কুমিল্লার যে রাজত্ব করেছে, অবৈধভাবে অস্ত্র এবং ককটেল চার্জ করে নিরীহ ছাত্র জনতার উপরে তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে এবং প্রচুর ভিকটিম এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা কোর্টের কাছে এগুলি তুলে ধরেছি। কোর্ট আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে তাদের 6 জনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলা আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে। একটা মিথ্যা বানোয়াট একটা আপোসনামা দাখিল করেছে, যেটাতে টিপসই দেওয়া, কিন্তু বাদী হলো সিগনেচার করা। সুতরাং আমি মনে করি এটাও একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। আসামির পক্ষের থেকে একটা কোর্টকে অন্য পথে ডাইভার্ট করার জন্য একটা মিথ্যা হলফনামা দিচ্ছে, যা বাদী কোর্টে থেকে সশরীরে উপস্থিত থেকে সেটা অস্বীকার করেছে। আমরাও দেখেছি পরবর্তীতে তারা কোর্টে অ্যাপোলজি চেয়ে এটা আবার ফেরত দিয়েছে। এটাও একটা ক্রাইম। তাদের পূর্ব চরিত্র যে তারা পরিবর্তন হয় নাই, আজকে এটা দিয়ে তারা আরো প্রমাণ করে। ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.